বাংলাদেশের 90% মুসলমানদের আকীদা হলো ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে পীর সাহেবের খানকায়, ধর্ম চর্চা হবে এই মাহফিলগুলোতে, ধর্ম থাকবে বাইরে, ধর্ম কেন রাজনীতিতে। এইরকম কথা আমাদের মানুষের বিশ্বাস কিনা বলেন? অতি ম্যাক্সিমাম মানুষের। কি বুঝাবো আপনাদেরকে? তার প্রমাণ পান না? এই যে কয়েকদিন আগে নতুন একজন মুফাসসিরে আল্লাম বের হয়েছে, উনি হঠাৎ করে বলল যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আরো আসতে কর নাউজুবিল্লাহ। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আছে। আমি বলি হ্যাঁ নাই। কোন রাজনীতির সম্পর্ক নাই জানেন? যেই রাজনীতি করে মানুষ মারা যায়, যেই রাজনীতি করে টাকা বিদেশে পাচার করা যায়, যেই রাজনীতি করে সুদা সদন বানা যায়, যেই রাজনীতি করে গাওয়া ভবন হাওয়া ভবন বানা যায়, ওই রাজনীতির সাথে কোনো সম্পর্ক কোরআনে নাই। কিন্তু ওই রাজনীতির সম্পর্ক আছে যেই রাজনীতি করলে পরে আটার বস্তা কাঁধে নিয়া রাতের গভীরে প্রজার বাড়ির মধ্যে যাইয়া খাদ্য পৌঁছে দেওয়া যায়, সেই রাজনীতির কথা কোরআনে আছে। কথা বলেন ঠিক না? কথা উনি যথার্থই বলেছেন, কথা উনি যথার্থই বলেছেন, আমরাই বুঝতে পারিনি। খালি মিজানুর রহমান আজহারি একটা বাক্য কইছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে। ওই যে দল খাওয়ার জন্য রেডি হয়েছে সেই রাজনীতির কথা কোরআনে নাই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী 7 লোকের শাসনের কথা কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেটি? কি বলেন আপনি? আমার নবী রাষ্ট্র ক্ষমতার কথা না যদি বলবেন যে মুফাসসির সাহেব এটা তরজমা করেন। হিজরতের রাতে রাসূল দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন এখানে কি বলছে? আপনারা বুঝি রাগ করছেন? হ্যাঁ, আমার দিকে তাকান। চেঞ্জ হইয়া যান, চেঞ্জ হইয়া যান। 52 বছর তালিবালি করেছেন, আর তালিবালি করিয়েন না। আপনারা তালিবালি করলেও আল্লাহ পাকের খেলা কিন্তু অনেকে মনে করছে আমরা ক্ষমতায় এসে গেছি। খেলা এখনো শেষ হয় নাই, খেলার অনেক বাকি আছে। কথা বলেন না কেন মুসলমান? অনেক খেলার বাকি আছে, খেলা আপনারা এখনো দেখেন নাই। এই যে ভারত যে চুদুর বুদুর করতেছে, চুদুর বুদুর বোঝেননি? হ্যাঁ, এটা আমার রংপুরি ভাষা। চুদুর বুদুর মানে ফাজলামি করতেছে। আর আমাদের দেশের কিছু কিছু নেতারা কয় যে হুজুর আপনারা কথা বলবেন না, একটু ধৈর্য ধরেন, আমরা ক্ষমতায় গেলে এটা রাজনৈতিকভাবে সমাধান করবো। আমি কোরআন ছুঁয়ে বলছি, কোরআন ছুঁয়ে বলছি, ভারতের সাথে যা কিছু হচ্ছে এবং সামনে যা কিছু হবে সমস্যা, এটা রাজনৈতিকভাবে জীবনেও সমাধান হবে না। আমার রাসূলের ভাষায় প্রায় 42টা হাদিস আছে। ভারতের সাথে এই সমস্যার সমাধান একমাত্র গাজওয়াতুল হিন্দ, জিহাদের বিপ্লবের মাধ্যমে হবে। কথা বলেন ঠিক না? রেডি হইয়া থাকো যুবকের। তোমাদের জন্য যে কত সিলিম নারীগুলো, ওই যে ভারতের কি নারীগুলো জানো কত সুন্দর, ওগুলো তো তোমরা ভক্ষণ করো। এটা আমার রাসূল বলছেন। ভারত মুসলমানদের হাতে পরাজিত হবে। আল্লাহু আকবার বলেন, বলেন বলেন। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? আরে কথা বলেন না কেন? মিথ্যা তথ্য দিয়েছেন, তাহলে আপনারা এত ভয় পাওয়ার কি আছে? রাসূল বলেছেন যারা গাজওয়াতুল হিন্দ ভারতের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে তারা বদরি সাহাবীদের সাথে জান্নাতে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের সাথে জান্নাতে যেতে পারার সামনে একটা মহা সুযোগ আসতেছে। আমি একটা হাদিস কথা প্রসঙ্গে বলতে চাই, রাগ করতে চান? আমার দিকে দেখেন, একটা হাদিস না বললে নয়। আমার রাসূল বলেছেন কিয়ামতের আগে এই পৃথিবীটা, গোটা পৃথিবী মুসলমানের হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছেন। তো এই মুসলমানের হওয়ার আগে 3টা মালহামা হবে, সালাসাতু মালহামাতি। আমার দিকে দেখেন, 3টা মহাবিপ্লব হবে। 1 নম্বরের বিপ্লব সেটা হবে পাহাড় বেষ্টিত একটি দেশ থেকে, যাদের পাগড়ি হবে কালো, যাদের পতাকা হবে কালো। আল্লাহ রাসূলের এই বিপ্লবটা সত্যে পরিণত হয়ে গিয়েছে আফগানিস্তান। আরে কথা বলেন না কেন? হ্যাঁ, রাশিয়া টুকরো টুকরো হয়েছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়েছে, সর্বশেষ আমেরিকা তলফি তলফা গোটাইয়া জেট বিমান ছেড়ে অস্ত্র ছেড়ে জান নিয়ে পালাইছে। আরে কথা বলেন না কেন? মৌলবীদের বিপ্লবের প্রথম সূচনা হয়
কয়টা বিপ্লব হবে? 1 নম্বরের বিপ্লব ওখানে। 2 নম্বরে হবে বিশাম। এই যে আলেম মানুষ আছেন, শাম আরবি শব্দ, এর বাংলা তর্জমা হলো সিরিয়া। কয়েকদিন আগে কি হয়েছে? 53 বছরের আসাদের স্বৈর শাসক ফ্যাসিস্ট রেজিমকে চূর্ণ করে দেওয়া হয়েছে। ভাগে পালায় গেছে। আরে আমি গতকালকে ইন্টারনেটে দেখলাম, ওই আসাদ সরকারের যে জেনারেল ছিল, সেনা প্রধান ছিল, হাজার হাজার আলেমকে মেরে ফেলেছে। মুজাহিদেরা তাকে ধরে ফেলেছে একটা বিল্ডিং এ। সে বলতেছে আফুফান কাতির, আমি ক্ষমা চাই ভাই, আমার একটু জান ভিক্ষা দেন। তখন মুজাহিদ এক যুবক ডাইরেক্ট ব্রাশ ফায়ার করেছে ওকে, আর বলেছে ইয়া খিনজির, এই সুবহান ইয়া আদাল্লাহ, আল্লাহর দুশমন, তোর বেঁচে থাকার অধিকার নাই, শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা সোশ্যাল মিডিয়া আমি গতকালকেও দেখেছি, বারবার, কমপক্ষে 50 বার দেখেছি, আর আমার রাসূলের হাদিসের সত্যায়ন আমি বুঝে ফেলেছি। 3 নম্বরের বিপ্লব হবে ইন্নাল ফিতনাতা মিন ক্বাবালিল মাশরিক, পূর্বের দেশ থেকে। আমার দিকে তাকান, এই পূর্বের দেশ কোন দেশ জানেন? আধুনিক যুগের মুহাদ্দিসিনেরা কেরামরা বলেন এই দেশটা হবে সবুজ শ্যামল ছায়ায় ঘেরা, মায়ায় ঘেরা দেশ। সেই দেশ হলো কাশ্মীর, পাকিস্তান আর বাংলাদেশ। এই বিপ্লবের কর্তৃপক্ষ হবে ভারত। আরে কথা বল না কেন? এই বিপ্লবের কর্তৃপক্ষ কে হবে? আরে ভারতের দালাল তো চলে গেছে ওখানে। আরে কথা বল না কেন রে ভাই? ভারতের দালাল যে পৃথিবীর এত রাষ্ট্র থাকতে সব বাদ দিয়ে ওখানে গেল কেন? কারণ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি কি বক্তব্য দিয়েছিলেন? বাড়াবাড়ি করবা, গোড়া ধরে টান দেব, মামু বাড়ি দিল্লি যায়া পড়বা। কথা বলেন ঠিক না বেঠি? আরে আল্লাহর ওলির জবান থেকে যা বের হয় আল্লাহ তাই কবুল করে নেন। কথা বলেন না কেন মুসলমান? কেন আর দেশ ছিল না? মামুর বাড়ি দিল্লি গেছে। ভারতের দালালের ফ্যাসিস্ট রেজিমের যিনি নেত্রী তিনি গেছেন, কিন্তু এতিম সওয়ালগুলো এখনো আছে। আরে কথা বলেন না কেন? এখন নতুন করে আবার ভারতের কিছু ক্ষয়ের খাগা যাচ্ছে শুধু ক্ষমতার লোভে। কথা বলেন না কেন? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত প্রীতির তোষণ নীতি বন্ধ করে রাজনীতি করুন, তাহলে বিজয় লাভ করতে পারবেন। না হলে খেলা অনেক ঘুরে যাবে। আরে কথা বলেন না কেন? খেলা অনেক ঘুরে যাবে। মনে করেছেন নাই সব আসন পাইয়া গেছি, এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাস্তিক বেশিরভাগ শিক্ষক, সেই জায়গা থেকে সার্জিস, হাসানাত আব্দুল্লাহ, মাহফুজ আলমের মতো আবাবিলেরা বের হয়েছেন। আরে গাজওয়াতুল হিন্দের স্লোগান তো তাদের মুখ থেকে বের হয়েছে। তারা দিগ্বিদিক স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আরে কথা বলেন না কেন মুসলমান? এটা কানে বোঝেন না? বোঝেন না? যুবকদের ভাষা বোঝেন না? মনে করতেছেন 80 কেজি ক্ষমতা, এত সহজ না। রাগ করছেন আপনারা বুঝি? রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?